মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর হাওড়া পুরসভার বিশেষ বৈঠক। আজ এই বৈঠকে উপস্থিত রাজ্যের মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, হাওড়ার জেলাশাসক, পুলিশ কমিশনার, পুর প্রশাসক ও পুর কমিশনার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হাওড়া শহরের সামগ্রিক উন্নয়ন কিভাবে আরও ত্বরান্বিত করা যায় তা নিয়ে আলোচনা হয় এদিন। পাশাপাশি বেআইনি বহুতল, অবৈধ পার্কিং, টোটোর দৌরাত্ম্য কিভাবে আটকানো যায় এবং হকার সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। দীর্ঘদিন হাওড়া পুরভোট হয়নি, পুরসভার জনপ্রতিনিধি নেই, তাই উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে, এই অভিযোগ বারবার আসছে। সে কারণেই আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠক শেষে মন্ত্রী অরূপ রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করা হবে। যেখানে যেখানে বেআইনি কাজকর্ম চলছে সব ক্ষেত্রে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে। এছাড়াও বেআইনিভাবে টোটো পার্কিং করা যাবে না, তাদের জন্য নির্দিষ্ট একটি জায়গা করে দেওয়া হবে। পুরোটাই আইনের অনুশাসনের মধ্যে নিয়ে আসা হবে। এছাড়াও টোটো মালিকদের জন্য সতর্ক বার্তা, টোটো মালিকদের নিজের টোটো নিজেকেই চালাতে হবে। একাধিক টোটো কিনে ভাড়া দিয়ে রোজগার করলে চলবে না। বেআইনি কাজকর্মে যুক্ত যারা, তাদের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা যেতে পারে। এর পাশাপাশি বেআইনি নির্মাণ ক্ষেত্রে একই পদক্ষেপ জারি করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। অন্যদিকে বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি জানান, হাওড়া শহরে প্রচুর বেআইনি টোটো চলাচল করছে, কিভাবে এই টোটো চলাচলের সমস্যা সমাধান করা যায় ও শহরকে সুন্দর রাখার নানান বিষয়ে আলোচনায় উঠে এসেছে এই বৈঠকে। হকার নিয়ে মুখ্যমন্ত্রী 1 মাস সময় দিয়েছেন হকারদের, সুতরাং মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরে তারপরে হকার নিয়ে ফার্দার চিন্তা ভাবনা হবে, ফার্দার আবার আলোচনা হবে, মিটিং হবে। এটা নিয়ে আলোচনা অনেকবার হয়েছে, এবং সেই আলোচনা করতে করতে এই বেড়ে গেছে। তো সুতরাং বেটার লেট দ্যান নেভার। আমরা শুরু করেছি আলোচনা যাতে টোটোকে কন্ট্রোলে আনা যায়, এবং টোটো হাইকোর্টের অর্ডার হচ্ছে ই-রিক্সা, তো ই-রিক্সা যাতে ট্রান্সফার করা যায় এবং সেটা আইনের অনুশাসনের মধ্যে যাতে আসে, তার জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা নেবে। প্রত্যেকটাই পদক্ষেপ হচ্ছে, কিন্তু যত বিল্ডিং বেআইনি হচ্ছে ততটা ভাঙা সম্ভব হচ্ছে না, কারণ ম্যান পাওয়ারের কারণে। তো সুতরাং পুলিশ প্রত্যেকটা ক্ষেত্রে কর্পোরেশন এফআইআর করবে, পুলিশ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের ব্যবস্থা করবে যারা বেআইনি করবে। বেআইনি ভাবে কোনো পার্কিং হবে, সেখানে পুলিশ উইল টেক অ্যাকশন, এবং দরকার হলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। যারা এই ধরনের ইলিগাল কাজ করছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করা হতে পারে, এবং জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে জারি করা হবে। মুখ্যমন্ত্রী 1 মাস সময় দিয়েছেন, 1 মাস পরে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সেটাই ফাইনাল হবে। তারপরে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়ে যে হ্যাঁ, বেআইনি নির্মাণের ক্ষেত্রে যারা বেআইনি করছেন, যারা ভায়োলেশন করছেন, কর্পোরেশন বিল্ডিং রুলস কে ভায়োলেট করে G+2 এর স্যাংশন G+3, 4, 5 করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কর্পোরেশন থেকে এফআইআর করবে, এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হবে, গ্রেপ্তার করা হবে তাদের। এবং অলরেডি এই অ্যাকশন শুরু হয়ে গেছে, গ্রেপ্তার কয়েকজন হয়েও গেছে।